কখনো ভেবে দেখেছো এক টপার স্টুডেন্ট আর এক এভারেজ স্টুডেন্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? হয়তো তোমার মনে হয় টপাররা অনেক বেশি ইন্টেলিজেন্ট থাকে, হয়তো তোমার মনে হয় টপারদের ব্রেন পাওয়ার হাই থাকে, হয়তো তোমার মনে হয় টপারদের মেমোরি পাওয়ার অন্যদের তুলনায় অ্যাডভান্স থাকে। কিন্তু সত্যি বলতে এগুলোর মধ্যে কোনোটি আসলে রিজন নয়। সবচেয়ে বড় রিজন হচ্ছে টপার স্টুডেন্টরা এক এমন স্ট্র্যাটেজি ফলো করে যা তাদের এভারেজ স্টুডেন্টের থেকে ডিফারেন্স করে তোলে। আর আমার বিশ্বাস তুমি চাইলে টপার হতে পারো। এর জন্য দরকার শুধু সঠিক স্ট্র্যাটেজি ফলো করা এবং তা প্রতিদিনের লাইফে অ্যাপ্লাই করা। আমি তোমাদের এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যা তোমার স্টাডি লাইফে অ্যাপ্লাই করলে তোমার রেজাল্টের পারফরমেন্স একেবারে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে। যদি তুমি 1 বছর ধরে এই স্ট্র্যাটেজিগুলো সঠিকভাবে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো, তবে নিজের লাইফে চেঞ্জ আসতে দেখবে। কারণ ছোট ছোট চেঞ্জ একদিন বড় সাকসেসের পথে নিয়ে যায়। ফোকাস অন স্টাডি। প্রপার স্টুডেন্টরা তাদের দিনের সর্বোচ্চ সময় পড়াশোনায় ইউজ করে এবং ফোকাস ও ডেডিকেশনের সাথে পড়াশোনা করে। আর যেখানে একজন এভারেজ স্টুডেন্ট পড়ার সময় বারবার ফোকাস হারায়, তারা ফোকাস ও ডেডিকেশনের সাথে পড়াশোনা কন্টিনিউ রাখতে পারে না। তাদের উচিত ফোকাসকে আরো স্ট্রং করতে পোমোডোরা টেকনিক ফলো করা। পোমোডোরা টেকনিক হলো একটি টাইম ম্যানেজমেন্ট পদ্ধতি যা 25 মিনিট একটানা পড়াশোনা করে 5 মিনিটে ব্রেক নাও। এই সাইকেলটি বারবার ফলো করলে তোমার পড়ার প্রতি ইন্টারেস্ট, কনসেন্ট্রেশন, ফোকাস আরো ইমপ্রুভ হবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার হার্ডওয়ার্ক এখন টপারদের মতো রেজাল্ট দিচ্ছে। রেগুলার স্টাডি। যদি তোমরা ভাবো সারা বছর স্টাডি না করে কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে ভালো রেজাল্ট করবে, তবে তা তোমার একেবারেই ভুল ধারণা। তোমরা কখনো কোনো মোটিভেশনাল ভিডিও দেখে জোশের সাথে কয়েকদিন 10 ঘন্টা পড়ে নাও আর কিছুদিন পরে তা আবার ছেড়ে দিলে। অর্থাৎ কিছুদিন বেশি সময় পড়ার চেয়ে রেগুলার স্টাডির ওপর ফোকাস এবং প্রায়োরিটি দিতে হবে। টপাররা কখনো একেবারে সবকিছু মুখস্থ করার চেষ্টা করে না, বরং তারা প্রতিদিন নিয়মিত স্টাডি করে, যা তাদের বিষয়গুলো ভালোভাবে বুঝতে এবং মনে রাখতে হেল্প করে। যেখানে অনেক এভারেজ স্টুডেন্ট পরীক্ষার আগে স্টাডি শুরু করে, যা স্টাডির ওপর চাপ বাড়ে এবং তারা অল্প সময়ে সবকিছু শিখতে পারে না। টপাররা শুধু হার্ড ওয়ার্ক করে না, তারা স্মার্টলি উপায়ে স্টাডি করে। ভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় 90 থেকে 95% ছাত্রছাত্রী সব সাবজেক্টে সমান দক্ষ নয়। তাই টপাররা তাদের স্ট্রং এরিয়া এবং উইক এরিয়া গুলোকে আইডেন্টিফাই করে, অর্থাৎ কোন বিষয়ে বেশি সময় দিতে হবে এবং কোনটি তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্স এগুলো এক্সামিন করে তারা একটি কার্যকর স্টাডি প্ল্যান তৈরি করে। সব বিষয়ে সমান দক্ষ হওয়ার ট্রাই করার পরিবর্তে তারা নিজেদের স্ট্রং এরিয়াগুলোকে আরো ইমপ্রুভ করে এবং উইক এরিয়াগুলোকে অতিক্রম করার জন্য স্মার্ট কৌশল গ্রহণ করে। অন্যদিকে এভারেজ স্টুডেন্ট একভাবে সব করার চেষ্টা করে, যা সময় এবং পরিশ্রম উভয়ের অপচয় ঘটায়। রিভিশন। এমন কোনো স্টুডেন্ট নেই যা একবার বা কয়েকবার পড়ে দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারে। এই দীর্ঘমেয়াদী স্মরণে রামবানের মতো মূল মন্ত্র রিভিশন তোমায় হেল্প করবে। তুমি প্রত্যেক দিন পড়ার সাথে সাথে একটি শর্ট ফর্ম নোট তৈরি করবে এবং তোমার স্ট্রেংথ অনুযায়ী দিনের শেষে বা সপ্তাহের শেষে রিভিশন করার চেষ্টা করবে। আর এই রিভিশন ডিসাইড করবে টপার ও এভারেজ স্টুডেন্ট। সেলফ মোটিভেশন। তোমার যন্ত্রণা অগ্রগতিতে পরিণত করো। তোমার নিজেকে দেখো। অনেক ছাত্রছাত্রীর মধ্যে যে একটি জিনিসের অভাব, তা হচ্ছে পার্সপেক্টিভ। তোমাকে যেখানে পৌঁছানোর আগে তোমাকে নিজেকে দেখতে হবে। তোমাকে নিজেকেই বলতে হবে ধন্যবাদ। আমি চাই তুমি ভালো করে শোনো, কারণ আমি তোমাকে তোমার নিজেকেই ধন্যবাদ বলতে শুনবে। থ্যাংক ইউ যখন গিভ আপ করতে চেয়েছিলে তখন তুমি গিভ আপ করোনি। থ্যাংক ইউ তুমি ডিপ্রেশন হওনি। থ্যাংক ইউ তুমি তোমার কষ্টকে তোমার অগ্রগতির পথে বাধা হতে দাওনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এটা করতে পারবে। কখনো কখনো এটা কঠিন হবে, আমি আগেই বলে দিচ্ছি। এটা ইজি হবে না, কিন্তু তোমার হার্ড ওয়ার্ক ভালো রেজাল্ট দেবে।